জনগণ বুঝে গেছে অথবা এর ইম্প্যাক্টটা পড়বে ডক্টর ইউনূসের উপর, যে ডক্টর ইউনূস চলে যান। কারণ ডক্টর ইউনূস থাকলেই সবাই ভাগ বটারা করে খেতে পারে। আওয়ামী লীগ খাবে, আওয়ামী লীগ গেলে বিএনপি খাবে। কিন্তু এখন সবার বাড়া ভাতে ছাই দিচ্ছেন ডক্টর ইউনূস। বিএনপি খাচ্ছে, কিন্তু গ্রেপ্তারও তো হচ্ছে, ধরাও তো পড়ছে, মনের মতো তো খেতে পারছে না। ডক্টর ইউনূস দেশটাকে জনগণের করে দিতে যাচ্ছেন, এটা বিএনপি আওয়ামী লীগ কেউ মানতে যাচ্ছে না। এখন সেই জেনারেল মঈনু আহমেদের কথা আপনাদের মনে আছে, যে প্রণব মুখার্জি তার চাকরি বাঁচিয়েছিলেন, যে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দাও, তোমার চাকরির বিষয়টা আমি দেখব। এখন জেনারেল ওয়াকারুজ্জামানকে ভারত, কিংবা যেহেতু ভারতের ভরসা বিএনপি, এটা অলরেডি এসেছে, ভারত কিংবা বিএনপি বলেছে কিনা যে তোমার চাকরি আমরা দেখব, আমাদেরকে ক্ষমতা এনে দাও, কে জানে। এর মানে সবার হুমকি ধামকি যাই বলেন, যে ডক্টর ইউনূসকে সরাও, বিএনপির কথা এটা ডক্টর ইউনূসকে সরাও, আওয়ামী লীগের কথা এটা ডক্টর ইউনূসকে সরাও। ভারত তো স্পষ্ট বলেছে যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, মানে ডক্টর ইউনূসকে খেদাও। এর মানে এই মুহূর্তে ডক্টর ইউনূসের প্রতি একটা থ্রেট আছে। সেনাপ্রধান যদি কিছু করেন, সেটা তো করবেন ডেফিনেটলি ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সেনাপ্রধান যদি পাওয়ার টেক ওভার করেন, ডেফিনেটলি ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করে করতে হবে, অথবা তাকে হত্যা করে করতে হবে, দুইটার একটা। ডক্টর ইউনূস এই পরিস্থিতিতে জাতিসংঘের একটা চিঠি, জাতিসংঘ মহাসচিবের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেটা জানানো হয়েছে, ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস has written a letter to Chief Advisor Professor Mohammad Yunus expressing his strong support for the ongoing reform efforts under the Chief Advisor's leadership. জাতিসংঘ ডক্টর ইউনূসের যে লিডারশিপ, তার যে আকাশচুম্বী ব্যক্তিত্ব, তিনি যে